সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ভুনা। আর এই রান্নাটা করব আজকে আমি ব্রয়লার বা ফার্মের মুরগি দিয়ে। অনেক সময় কিন্তু একটা স্মেলের কারণে অনেকেই ফার্মের মুরগিটা খেতে চান না। তাছাড়া অনেক সময় দেখা যায় মাংসের ভিতরে প্রপারলি মশলা না ঢোকার কারণে এটা খেতে ভালো লাগে না। তাই আজকে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে তারপর এই চিকেন ভুনাটা দেখাবো। তো চলুন রেসিপিটা দেখি। এখানে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি ব্রয়লারের মুরগি। আর এটাকে কেটে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মাংসের গায়ে যেন মশলাগুলো খুব ভালো করে লাগে সেজন্য খুব ভালো করে মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে, এটা আমি একপাশে রেখে দিচ্ছি। আর চুলাতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তো একে একে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট আমি চিকেনগুলো একপাশ ভাজার পর তারপর উল্টে দিচ্ছি। এই চিকেনটা কিন্তু এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নাই, হালকা একটু ভেজে নিব। তো এইভাবে আমি 4-5 মিনিটের মতো এই চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি নামিয়ে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে। এইদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, 3টা দিয়েছি দারচিনির টুকরা, 3-4টা দিয়েছি সাদা এলাচ, 2টা কালো এলাচ, 1টা দিয়েছি জয়ত্রী ফুল, 3টা লং, আর 8-10টা দিয়েছি কালো গোলমরিচ। তো এই গরম মশলাগুলো একটু ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ উঁচু করে দিয়েছি রসুন পেস্ট, 1 চামচ দিয়েছি আদা পেস্ট। এখন এই আদা রসুন আর পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। 1 চামচ ভর্তি করে দিয়েছি মাংসের মশলা, 1 চামচ দিয়েছি জিরার গুঁড়া। তো এই মশলাগুলো এখন একটু কষিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আমি যে ভেজে রেখেছিলাম চিকেনগুলা সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আবারও এই চিকেনগুলাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি। এখানে কোনো গরম পানি দিতে হবে না, নর্মাল পানি দিলেই হবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর এই চিকেনটাকে আমি চুলার আঁচটা লোতে রেখে তারপর রান্না করব। এতে করে কি হবে, চিকেনের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে, তখন এই চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে দিব। এভাবে আমি প্রায় 20 মিনিটের মতো এই চিকেনটাকে রান্না করেছি।
তো 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পর্যায়ে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়েছে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 1 ফালি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে লেবুর রস। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও আমি চুলার আঁচটা লোতে রেখে এই চিকেনটাকে প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। টোটালি আমার এই চিকেনটা রান্না করতে 40 মিনিট সময় লেগেছে। তো দেখুন এটা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই চিকেনটা মানে দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে চিকেন থেকে। আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।